আমরা একবারে নির্যাতিত নিগৃহীত একটা মজলুম একটা বিডিআর। আমরা কত সহ্য 17 বছর ধরে আজকে রাস্তায় ঘুরছি, কাঁদছি, কেউ আমাদের কথা রাখেনি। গতকালকে যখন আমাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্বন্ধে সাক্ষাৎ হয় নাই। এখানে স্বরাষ্ট্র সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। স্বরাষ্ট্র সচিব মহোদয় বলছে যে আমার তো কিছু করার নাই, আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে চলে যান, আমি এটা পরে স্যারের সাথে কথা বলবো। ইতিপূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে 3 মাস আগে কথা হয়েছিল। সে আমাদের সাথে 15 দিন সময় নিয়েছিল। 15 দিন পরে আমাদের আধা বিধবার ব্যাপারে বিস্তারিত জানানোর কথা ছিল, কিন্তু বিস্তারিত জানানো তো দূরের কথা, আমরা 3 মাস হওয়া যায় তার ওনার সঙ্গে সাক্ষাৎই করতে পারিনি। আমরা বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু সাক্ষাৎ করতে পারিনি। আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছি, আমরা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছি, আমরা ব্যর্থ হচ্ছি। জন দুর্ভোগ হচ্ছে। আমরা আসলে 10 মাস আন্দোলনের মধ্যে আছি, আমরা জন দুর্ভোগ চাইনি। আপনারা জানেন গতকাল থেকেও আমরা শহীদ মিনারেই আছি। আমরা চাচ্ছিলাম সরকারের সাথে কোনোভাবে যোগাযোগ করার জন্য, সরকার আমাদের সেরকম পাত্তা দেয় নাই, যোগাযোগ করার পাত্তা দেয় নাই। এখন জন দুর্ভোগ ভাই, আপনারা জানেন একটা বিডিআর হত্যাকাণ্ড একটা জাতীয় ইস্যু, একটা জাতীয় ইস্যু, জাতীয় একটা ইস্যু নিয়ে সরকার এ পর্যন্ত আজ 10 মাস চলে যাচ্ছে, কোনো প্রকার সলিউশন দিচ্ছে না, আমাদের বিভিন্নভাবে নির্বিঘ্ন করছে। আমরা এই জন্য আমরা দেশবাসীর কাছে, সবার কাছে দুঃখিত। এই সামান্য দুর্ভোগের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতেছি। আমাদের এই আন্দোলনের সাথে দেশবাসীকে এবং সাধারণ জনগণের আমজনতা সবাইকে শরিক হওয়ার জন্য, যেটা একটা জাতীয় ইস্যু, এই জন্য সবাইকে অনুরোধ করছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা একবারে নির্যাতিত নিগৃহীত একটা মজলুম একটা বিডিআর। আমরা কত সহ্য 17 বছর ধরে আজকে রাস্তায় ঘুরছি, কাঁদছি, কেউ আমাদের কথা রাখেনি, কেউ আমাদের কথা শোনেনি। আপনাদেরই তো আমরা ভাই, আমরা কিভাবে জীবনযাপন করছি তা আপনাদের কাছে বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমাদের অনেক ভাই আছে রিক্সা চালায়, অনেক ভাই আছে, অনেক ফ্যামিলি আছে ঝিয়ের কাজ করে মানুষের বাসাতে। এ কথাগুলো আপনাদের কাছে, দিন মজুরের কাজ করে, অনেকে রিক্সা চালাচ্ছে, ঢাকা শহরে অনেকে রিক্সা চালাচ্ছে, রিক্সা চালায় কোনো জীবিকা নির্বাহ করছে। এক উদুরবিন্দু বুদুর গাড়ে চাপিয়ে ফ্যাসিস হাসিনা আজ পালাইছে, এবং সেই ফ্যাসিস হাসিনার বিচারকে কার্যকর রাখিয়া ফ্যাসিবাদের ভূমিকা এ গভর্নমেন্টও পালন করার চেষ্টা করছে। আমরা চাকরি ফেরত চাই, আমরা বিডিআর চাকরি ফেরত চাই। আমরা কেন আপনাদের চাকরি চলে গেছিল? চাকরি গেছে, আমরা কোনো অন্যায় করি নাই, তো অন্যায় না করে আজকে আমাদের চাকরি গেছে। আজকে